নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মমস ম্যাজিক রান্নাবান্না। সামনেই নীলষষ্ঠী, তাই আজকের স্পেশাল মেনু বেলের পানা বা বেলের শরবত। নীলষষ্ঠীর দিন উপোস ভাঙার পর যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস এই বেলের শরবত আপনারা পান আর সেটা যদি পান করেন তাহলে মন্দ হয় না। আসুন দেখে নিই আজকের এই রেসিপিটি। বেলের শরবত বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা পাকা বেল। বেলটাকে শক্ত কিছুর সাহায্যে এইভাবে ফাটিয়ে নিতে হবে। 2-3 বার আঘাত করলেই কিন্তু ফেটে যাবে। দেখুন ফেটে গেছে। এবার আস্তে করে এইভাবে ওপরের খোসাটাকে ছাড়িয়ে নেব। তারপর একটা চামচ দিয়ে ভেতরের পাল্পটাকে এইভাবে বের করে নিতে হবে। আর এইভাবে চামচ দিয়ে কুড়িয়ে নিলে এক্সট্রা যে পাল্পটা আছে সমস্তটা বেরিয়ে যাবে। বেলের অনেক উপকারিতা আছে। বেল হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, পেটের নানা রকম সমস্যা দূর করে, ব্লাড সুগারের জন্য বেল কিন্তু খুব উপকারী। এবার হাতের সাহায্যে অল্প অল্প জল মিশিয়ে বেলটাকে চটকে নেব। বেল কিন্তু মিক্সিতে পেস্ট করে আপনারা শরবত বানাবেন না, তাহলে বীজটা পিষে গেলে কিন্তু সেই বেল খেতে মোটেও ভালো লাগবে না। এইভাবে অল্প অল্প হাতে করে জল দিয়ে কাঠটাকে বের করে নিতে হবে। আমার কাঠটা বেরিয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে কাঠটাকে আলাদা করে নেব, বীজ আর আঁশটা আলাদা করে নেব। এইভাবে হাত দিয়ে দিয়ে চেপে কাঠটাকে আলাদা করতে হবে। সম্পূর্ণ স্মুথ পাল্পটা নিচে পড়ে যাবে আর ওপরে আঁশ আর বীজটা রয়ে যাবে। এবার বেলের শরবতটা বানাবো। বেলের শরবতটা কতটা পাতলা বা ঘন হবে সেটা সম্পূর্ণ আপনার ওপরেই নির্ভর করবে। এর মধ্যে দিয়ে দেব একদম ঠান্ডা দুধ 1/4 কাপ। অবশ্য আপনারা যদি দুধ না পছন্দ করেন তাহলে আপনারা দুধ নাও দিতে পারেন, তবে দুধ দিলে এর স্বাদটা ভীষণ ভালো হয়। আর বেলের মিষ্টতা অনুযায়ী এর মধ্যে আপনারা চিনিটা অ্যাড করবেন। আমি এখানে 4 চা চামচ চিনি অ্যাড করছি। আর মিষ্টিতে সবসময় একটু নুন দিলে ভালো হয়, তাই 1/4 চা চামচ এতে বিট নুন অ্যাড করলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গুলে যাচ্ছে ততক্ষণ কিন্তু মেশাতে হবে। আমি আরেকটু পাতলা করব, তাই জন্য 1/4 কাপ ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে আরও খানিকক্ষণ এইভাবে ঘোরাতে থাকবো। বেলের শরবত রেডি। আমি যেহেতু ঠান্ডা দুধ আর ঠান্ডা জল দিয়েছি সেই জন্য বরফ কুচি অ্যাড করলাম না। আপনারা চাইলে কিন্তু বরফ কুচি অ্যাড করতে পারেন। আমি 2 গ্লাসে বেলের শরবতটা সার্ভ করলাম। ওপর থেকে একটু মিন্ট লিফ দিয়ে সাজিয়ে পরিবেশন করব। সাজানোটা অবশ্যই যে যার নিজের ইচ্ছা মতন সাজাবেন। তৈরি হয়ে গেল আমার বেলের পানা। রেসিপিটা ভীষণ সিম্পল। যদি ভালো লাগে তবে অবশ্যই এই নীলষষ্ঠীতে আপনারা বানাতে পারেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিওর আপলোড দিলে তার নোটিফিকেশন সবার প্রথম আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।